মহালয়ায় পিতৃপক্ষের অবসানে প্রথা মেনে পূর্বপুরুষের স্মৃতিতে তর্পণ করলেন কোটি কোটি মানুষ। অন্যান্য বছরের মতো এবছরও রাজ্যের বিভিন্ন নদ নদীর ঘাটগুলিতে ছিল উপচে পড়া ভিড়। রবিবার কলকাতা গঙ্গায় তর্পণ করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলের জন্য আত্মোৎসর্গকারী কর্মীদের উদ্দেশ্যে তর্পণ করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শ্রমিকবাবু। বিজেপির রাজ্য সভাপতির কথায় তৃণমূল আমলে খুন হয়েছেন 200-র বেশি বিজেপি কর্মী। শুধুমাত্র 2021 সালের ভোট পরবর্তী হিংসায় 27 দিনে খুন হন 56 জন বিজেপি কার্যকর্তা। দলের সেই নিহত কর্মীদের উদ্দেশ্যেই তর্পণ করেন তিনি। তর্পণ শেষে তিনি কি বললেন একবার শুনে নিন। আমাদের যত শহীদ হয়েছে গত 10 বছরে, সেই সংখ্যাটা এখন পর্যন্ত 227। তাদের কথাও স্মরণ করলাম। 2021 সালের পর 27 দিনে আমাদের 56 জন কর্মী খুন হয়ে যায়, মহিলা খুন। তাদের প্রত্যেকেরই স্মৃতিচারণ এবং তাদের উদ্দেশ্যে জলার্পণ করা হয়েছে। এ রাজ্যে হিংসার রাজনীতি রুটিন ঘটনা। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। ঘরছাড়া হয়ে রয়েছেন বহু কর্মী। বিরোধীদের ওপর অত্যাচার, হিংসা, নির্যাতন বন্ধ হওয়া উচিত বলেই মনে করেন শ্রমিক ভট্টাচার্য। একই সঙ্গে এদিন তিনি উদাহরণ টানলেন বিজেপি শাসিত রাজ্যগুলিরও। সেখানে যে কোনো রকমের রাজনৈতিক হিংসা বা হানাহানি দেখা যায় না, তাও জানালেন তিনি। তৃণমূলকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতি তর্পণ শেষে আরও বললেন, ভ্রাতৃহত্যার মধ্য দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না, কোথাও হয়নি। সেই প্রার্থনা তো সবসময় করি, বাংলার মানুষেরই সেই প্রার্থনা করা উচিত যে ভ্রাতৃহত্যার মধ্য দিয়ে কোনোদিন পৃথিবীর কোথাও চিরকালীন শান্তি প্রতিষ্ঠা পায়নি, আর সেটা হওয়া সম্ভব নয়। সুতরাং এই সংঘর্ষ, এই হানাহানি বন্ধ হোক। অন্যান্য রাজ্য যারা এই ভোট সংস্কৃতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, যে বিহারের কথা আগে আমরা কাগজে পড়তাম, উত্তরপ্রদেশের কথা পড়তাম, আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনো ঘটনা ঘটলেই বারবার বিহার, উত্তরপ্রদেশের রেফারেন্স দিতেন, আর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার একটা তুলনামূলক বিশ্লেষণ সাংবাদিকদের সামনে রাখতেন। আর যে সেই বিহার, উত্তরপ্রদেশ ভোট সংস্কৃতি যা ছিল অতীতে, তার থেকে বেরিয়ে আসছে। এদিন তর্পণ শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি। শ্রমিক জানালেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু সংস্কৃতি বিরোধী কাজ করছেন। শ্রমিক ভট্টাচার্য বলেন, পিতৃপক্ষের পূজা উদ্বোধন করার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংস্কৃতিকে সম্পূর্ণভাবে ভেঙে দিচ্ছেন। বিজেপির রাজ্য সভাপতি আরও জানালেন, মোহরম বা খ্রিস্টানদের কোনো উৎসবে এমনটা করা সম্ভব হতো না মুখ্যমন্ত্রীর পক্ষে। যদিও আমাদের মুখ্যমন্ত্রী বাঙালির আবেগকে আরো মর্যাদা দিয়ে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরার যে গণ্ডি, সেই বেড়াজালকে ভেঙে দিয়ে উনি পিতৃপক্ষেই দেবী পক্ষের সূচনা করে দিয়েছেন। এটা হিন্দু বলেই সম্ভব। এটা যদি মহরম হতো কিংবা খ্রিস্টানদের কোনো হতো, ধর্মীয় আচার হতো, অনুষ্ঠান হতো, তাহলে উনি এটা করতে পারেন। বিগত কয়েক বছর ধরে বঙ্গ বিজেপির নেতারা রাজনৈতিক হিংসায় নিহত দলীয় কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে মহালয়াতে তর্পণ করছেন। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গই দেশের একমাত্র রাজ্য যেখানে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের নিহত দলীয় কর্মীদের স্মৃতিতে তর্পণ করতে হয়। কর্মীদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় যেখানে শাসক দল ও পুলিশের হাতে অহরহ আক্রান্ত হতে হয় বিজেপি কর্মীদের। 2026-এ রাজ্যে পরিবর্তন আসন্ন বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। তারপর ছবিটা বদলানোর ব্যাপারেও আশাবাদী তারা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.